নথি নয় স্বাস্থ্যসাথী কার্ড। রাজ্য সরকারের তরফ থেকে কমিশনের কাছে একটি প্রস্তাব করা হয়েছিল যে আধার কার্ডের সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ডও যেন প্রামাণ্য নথি হিসেবে গণ্য করা হয়, কিন্তু সেই প্রস্তাব ইতিমধ্যেই খারিজ করে দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে, এমনটাই কমিশন সূত্রে খবর। বিহারের মতোই বাংলাতেও এসআইআর শুরু স্রেফ সময়ের অপেক্ষা। লক্ষ্মী পুজোর পরে ভোটার তালিকা সংশোধনের ঘণ্টা বাজবে ঢং ঢং করে। এখন প্রশ্ন হচ্ছে, সংশোধিত ভোটার তালিকায় নাম তুলতে কোন নথি লাগবে তা নিয়ে নানা চর্চা জল্পনা অব্যাহত। তেমনই এক জল্পনায় জল ঢালল নির্বাচন কমিশন। এসআইআরে আধার কার্ডকে অন্যতম প্রামাণ্য নথি হিসেবে যোগ করতে কমিশনকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এরই মধ্যে ভোটার তালিকায় সংশোধনের ক্ষেত্রে রেশন ও স্বাস্থ্যসাথী কার্ডকে মান্যতা দেওয়া হোক। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে এমন প্রস্তাব দেয় নবান্ন, কিন্তু রাজ্যের সেই প্রস্তাব খারিজ করা হয়েছে বলে কমিশন সূত্রে খবর। যেটা জানা যাচ্ছে, আজ সকালবেলা একটি গভীর পর্যায়ের বৈঠক হয় কমিশনে এবং সূত্র মারফত যে জিনিসটা জানতে পারছি যে এই রেশন কার্ড এবং একই সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ডকে খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। এই দুই কার্ড কখনোই এসআইআর এর ক্ষেত্রে গ্রহণযোগ্যতা পেতে পারে না, এমনটাই মত নির্বাচন কমিশনের। বিহারে শুরু হওয়া এসআইআর নিয়ে দেশ জুড়ে হইচই। নির্বাচন কমিশনের কলমের এক খোঁচায় ৬৫ লক্ষের নাম বাদ। আগেই জানিয়েছিল নাগরিকত্ব প্রমাণে আধার কোনো নথি নয়। বিরোধীদের লাগাতার শোরগোলের মধ্যেই বিহারের এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানায়, আধার কার্ডকেও ভোটার তালিকায় প্রামাণ্য নথি হিসেবে ধরা হবে। আধার দেখেও ভোটার তালিকায় নাম তোলা যাবে। বিহারের ভোটের পরেই দামামা বাজতে চলেছে বাংলাতেও। এসআইআর নিয়ে রাজনৈতিক চাপানুতরের মধ্যেই এবার স্বাস্থ্যসাথী নিয়ে বিতর্ক। সূত্রের খবর, বিহারে ভোটার তালিকায় নাম তুলতে 12টি নথি বিবেচিত। বাংলা বা বাকি রাজ্যে কোনো নথি যোগের সম্ভাবনা আপাতত নেই বলেই নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারে, আর বর্তমান নির্বাচন কমিশন যারা নির্বাচিত হয়েছেন, এই কমিশনাররা শুধুমাত্র নরেন্দ্র মোদী এবং অমিত শাহ ভোটে, তারা তো চাইছে সব নাম বাদ দিয়ে দেওয়া যায়। তারা পারলে 90 কোটি লোকেরই নাম বাদ দিয়ে ইলেকশনটাকে তুলে দিতে চায়। ভয় পেয়েছে তৃণমূল, পাল্টা খোঁচা বিজেপির। আমাদের পিসি এখন ফুল পিসি হয়ে গেছে। হ্যাঁ, মানে এরপরে স্বাস্থ্যসাথী কার্ডকে নির্বাচন কমিশনকে বৈধতা দিতে হবে। তারপর আমি বলবো, আমার পাড়ায় এলে আমার দুর্গাপুজোর ভলেন্টিয়ারি পাস যেগুলো আছে, হ্যাঁ কার্ড, সেগুলোকে বৈধতা দিতে হবে। এগুলো কোনো কথা? এগুলো ছেলে খেলা নয়। সব ঠিকঠাক থাকলে বঙ্গে ভোটের ঢাকে কাঠি পড়তে আর মাস ৫-৬। তাই সংশোধিত ভোটার তালিকা তৈরিতে কমিশনের কাছে বিশেষ সময় বেঁচে নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে ২ মাসের মধ্যে এসআইআর এর কাজ সম্পূর্ণ করা প্রায় অসম্ভব। এসআইআর এর প্রক্রিয়া শুরু হলে নথি সংঘাত শেষ পর্যন্ত কোন পর্যায়ে যায় সেটাই এখন চর্চার বিষয়। অর্কদীপ্ত মুখোপাধ্যায়, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।